আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের ঈদ কেমন কাটলো আপুরা ভাইয়ারা? আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমার হাজবেন্ড দেশের বাইরে থেকে একটা চারা গাছ অর্ডার করেছিল। চারা গাছ বলতে খেজুর গাছ। আমার হাজবেন্ড বরাবর এই গাছ পশু পাখি এগুলো অনেক বেশি পছন্দ করে, তাই তার যখন যেটা পছন্দ হয় তখন অর্ডার করে ফেলে। কিন্তু কি কপাল, কত বড় প্রতারক যার কাছ থেকে এই গাছগুলো নিয়েছে। সবাইকে বলে দিয়ে প্রতারকের হাত থেকে সাবধান। যার কাছ থেকে আমার হাজব্যান্ড এই গাছটা নিয়েছে সে এক নম্বর একটা প্রতারক। সে তাকে ভিডিও করে দেখিয়েছে এক চারা দিয়েছে আরেক চারা। যে গাছ দেখছিল সেই গাছের মধ্যে ছিল খেজুর ধরা, আর এটা কোনো গাছ হইলো দেখে হয়তো বুঝতে পারবেন আপনি। আমার মনটা তো বরাবরই খারাপ হয়ে গিয়েছিল। আমি তাকে বকা দিয়েছিলাম যে তুমি আমাকে না জিজ্ঞাসা করে কেন গাছটা অর্ডার করলা। সে বলেছে আরে বোকা, আমি তো এই গাছ অর্ডার করে নিই। সে আমাকে ভিডিও করে দেখিয়েছে একটা কিন্তু দিয়েছে আরেকটা। দুইটা গাছ অর্ডার করেছিল, দুটোর সাথে একটা ফ্রি দিচ্ছে। দামটা ছিল 2800 টাকা। আচ্ছা, মানুষের বিবেকে কিভাবে কুলায়? টাকা যখন উপার্জন করবি সৎভাবে উপার্জন করবি, হালালভাবে, হারামভাবে না। এটা তো বলতে গেলে এক প্রকার হারাম উপার্জন। কি আর করব, তাদের বিচারে একদিন হবে যারা এগুলা করে মানুষের সাথে। অনলাইন থেকে অনেক কিছু এনে ঠকেছি। বাইরে ভাই, আমরা যেটা অর্ডার করি সেটাই 2 নম্বর পরে কেন রে ভাই? দেখেন ভিতর দিয়ে পচে কি একটা অবস্থা গাছের ভিতরে। মানুষের বিশ্বাসের সাথে মানুষ কীভাবে এইভাবে খেলতে পারে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর কাজটাও আসছিল রোজার মাসের মধ্যে, আর রোজা রেখেও কি কেউ এইভাবে হারামভাবে টাকা উপার্জন করতে পারে? কিভাবে তাদের বিবেকে কুলাই? কিভাবে রোজা রেখে তারা এই কাজটা করতে পারলো? আল্লাহর বই কি তাদের ভিতরে নেই? দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার গাছগুলার কি একটা নাজেহাল অবস্থা। আমার এত খারাপ লাগতেছিল। আর আমার হাজব্যান্ড আমাকে বুঝাইতেছে থাক গাদা, বাদ দাও বাদ দাও। কেয়ার করার বাদ দিয়ে দিলাম।